হয়তো আপনার জীবনে এমন একটি দিন ছিল যে দিনটির কথা আপনি এখনো পুরোপুরি ভুলতে পারেননি। কারণ সেই দিন শুধু একটি ঘটনা ছিল না, সেদিন কিছু শেষ হয়ে গিয়েছিল। একটি সম্পর্ক, একটি স্বপ্ন, একটি বিশ্বাস, একটি পরিকল্পনা, অথবা হয়তো আপনার নিজের একটি অংশ। সেই মুহূর্তে আপনি যা অনুভব করেছিলেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। কারণ কিছু ক্ষতি চোখে দেখা যায় না, তারা হৃদয়ের ভেতরে ঘটে, নীরবে, কোনো শব্দ ছাড়া। আর বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে একটি সম্পূর্ণ পৃথিবী ভেঙে পড়ে। হয়তো সে সময় আপনি নিজেকে বলেছিলেন, সব শেষ, এখানেই গল্পের সমাপ্তি, এখান থেকে আর কিছু বাকি নেই। আর সত্যি বলতে সে মুহূর্তে এমনটা ভাবা খুব স্বাভাবিক। কারণ যখন কোনো দরজা আমাদের সামনে বন্ধ হয়ে যায়, আমরা সাধারণত বন্ধ হওয়া দরজাটিই দেখি। যে পথটি হারিয়ে গেল সেটিই দেখি, যা আর সম্ভব নয় সেটিই দেখি। কিন্তু যা এখনো অদৃশ্য, যা এখনো তৈরি হচ্ছে, যা এখনো জন্ম নেয়নি, সেটি দেখতে পাই না। আর ঠিক সেখানেই জীবনের সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে থাকে। কারণ অনেক সময় যে ঘটনাটিকে আমরা সমাপ্তি বলে মনে করি, সেটি আসলে সমাপ্তি নয়, সেটি একটি পরিবর্তনের শুরু। কিন্তু শুরুটা এত নীরব হয়, এত অদৃশ্য হয় যে আমরা তাকে চিনতেই পারি না। আপনি কি কখনো খেয়াল করেছেন, জীবনে কিছু হারিয়ে যাওয়া ঘটনা পরে গিয়ে আশীর্বাদ বলে মনে হয়েছে? সেই সময় কষ্ট দিয়েছিল, ভেঙে দিয়েছিল, হতাশ করেছিল, কিন্তু বছর পরে পেছনে তাকিয়ে আপনি বুঝেছেন, যদি সেটি না ঘটতো তাহলে আপনি আজকের এই জায়গায় পৌঁছাতে পারতেন না। তখন যে মানুষটি চলে গিয়েছিল, সে চলে না গেলে হয়তো আপনি নিজের শক্তিকে চিনতেন না। তখন যে সুযোগটি হারিয়ে গিয়েছিল, সেটি না হারালে হয়তো আরও বড় একটি দরজা খুলতো না। তখন যে স্বপ্নটি ভেঙে গিয়েছিল, সেটি না ভাঙলে হয়তো আপনি নিজের সত্যিকারের পথ খুঁজে পেতেন না। কিন্তু এই উপলব্ধিগুলো সবসময় পরে আসে, ঘটনার সময় নয়। ঘটনার সময় শুধু অন্ধকার দেখা যায়, শূন্যতা দেখা যায়, নীরবতা দেখা যায়। আর সে কারণে অনেক মানুষ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের শুরুটাকে একটি ব্যর্থতা বলে ভুল করে। কারণ তারা গল্পের মাঝখানে দাঁড়িয়ে থাকে, শেষে নয়। একটি বইয়ের মাঝের পৃষ্ঠা পড়ে পুরো কাহিনী বোঝা যায় না, একটি দৃশ্য দেখে পুরো চলচ্চিত্রের অর্থ বোঝা যায় না, তেমনি একটি হারিয়ে যাওয়া মুহূর্ত দেখে পুরো জীবনের উদ্দেশ্য বোঝা যায় না। হয়তো এই কারণে সম্প্রতি আপনার মনে কিছু পুরনো স্মৃতি ফিরে আসছে, কিছু হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়ছে, কিছু সমাপ্তির অনুভূতি আবার জেগে উঠছে। কারণ ভেতরে কোথাও আপনি প্রস্তুত হচ্ছেন সেই গল্পটিকে নতুন চোখে দেখার জন্য, হয়তো প্রথমবারের মতো, হয়তো এত বছর পর। কারণ সত্যিকারের নিরাময় তখনই শুরু হয় যখন আমরা শুধু কি হারিয়েছি তা দেখি না, কি পেয়েছি সেটিও দেখতে শুরু করি। কিন্তু এটি সহজ নয়, কারণ মানুষের হৃদয় ক্ষতকে দীর্ঘদিন ধরে ধরে রাখে, কখনো কখনো এত দীর্ঘদিন যে সে ভুলেও যায় ক্ষতের ওপর একটি জীবন আছে, একটি নতুন সকাল আছে, একটি নতুন পথ আছে, একটি নতুন অধ্যায় আছে। আর হয়তো আপনি যাকে সমাপ্তি ভেবেছিলেন, সেটি আসলে সেই নতুন অধ্যায়ের প্রথম লাইন ছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন জীবনের কিছু সমাপ্তি এত কষ্ট দেয়? কেন কিছু বিদায় আমাদের এত গভীরভাবে বদলে দেয়? আর কেন বহু বছর পরে আমরা বুঝতে পারি সেটি শেষ ছিল না, সেটি শুরু ছিল? হয়তো তার উত্তর লুকিয়ে আছে সেসব মুহূর্তে যখন আপনার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু আপনার ভবিষ্যৎ নীরবে তৈরি হচ্ছিল। হয়তো সেই সময় আপনি বুঝতে পারেননি কী ঘটছে, শুধু অনুভব করেছিলেন কিছু একটা আপনার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। যে ভবিষ্যৎকে আপনি নিজের বলে ভেবেছিলেন, সেটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর মানুষ যখন কোনো কিছু হারায়, সে সাধারণত হারিয়ে যাওয়া জিনিসটির দিকে তাকিয়ে থাকে। সে লক্ষ্য করে না তার ভেতরে কি বদলাতে শুরু করেছে। কারণ পরিবর্তন সবসময় বাইরে ঘটে না, অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে এমন জায়গায় যেখানে অন্য কেউ দেখতে পায় না। আপনার নীরবতার মধ্যে, আপনার একাকিত্বের মধ্যে, আপনার দীর্ঘ রাত জেগে থাকা ভাবনার মধ্যে, আপনার সেই অশ্রুগুলোর মধ্যে, যেগুলো কাউকে দেখানো হয়নি। হয়তো সেই সময় আপনি ভেবেছিলেন আপনি ভেঙে পড়ছেন, কিন্তু যদি সত্যিটা অন্যরকম হয়, যদি আপনি ভেঙে না পড়ে নতুনভাবে গড়ে উঠছিলেন। কারণ একটি পুরনো ঘর ভাঙা না হলে নতুন ঘর তৈরি হয় না। একটি শুকিয়ে যাওয়া পাতাকে ঝরে পড়তে হয় নতুন কুড়ির জন্য জায়গা তৈরি করতে।
আর মানুষের জীবনেও অনেকটা তেমন। কিছু জিনিসকে শেষ হতে হয়, শাস্তি হিসেবে নয়, জায়গা তৈরি করার জন্য। কিন্তু সমস্যা হলো, যখন আমরা মাঝখানে দাঁড়িয়ে থাকি তখন সেই জায়গা দেখতে পাই না। আমরা শুধু শূন্যতা দেখি, আর শূন্যতা খুব ভয়ঙ্কর লাগে। কারণ শূন্যতা মানে অনিশ্চয়তা, শূন্যতা মানে অপেক্ষা, শূন্যতা মানে এমন একটি পথ যার শেষ কোথায় আমরা জানি না। হয়তো সে কারণে আপনি সেই সময় এত ক্লান্ত ছিলেন, শুধু ঘটনাটির কারণে নয়, অপেক্ষার কারণে। কারণ মানুষ উত্তরহীন অবস্থাকে সবচেয়ে বেশি ভয় পায়। সে জানতে চায় এরপর কি হবে, কেন এটা হলো, এর কোনো অর্থ আছে কি। কিন্তু জীবনে কিছু উত্তর সঙ্গে সঙ্গে আসে না, তারা সময় নিয়ে আসে, অভিজ্ঞতা নিয়ে আসে, আর কখনো কখনো একটি সম্পূর্ণ নতুন অধ্যায় নিয়ে আসে। হয়তো আজ আপনি যদি পেছনে তাকান, দেখবেন কিছু বিষয় বদলে গেছে। যে মানুষটি তখন ছিলেন, আজ আপনি আর সেই মানুষটি নন। আপনার দৃষ্টিভঙ্গি বদলেছে, আপনার শক্তি বদলেছে, আপনার হৃদয় বদলেছে। আর এই পরিবর্তনগুলো হঠাৎ আসেনি, সে সমাপ্তির ভিতর থেকে জন্ম নিয়েছে। যে মুহূর্তে আপনি ভেবেছিলেন সব শেষ, ঠিক সেই মুহূর্ত থেকেই। এবং এটাই সেই রহস্য যা মানুষ অনেক দেরিতে বুঝতে পারে। কারণ ব্রহ্মাণ্ড অনেক সময় আপনার কাছ থেকে কিছু কেড়ে নেয় না, সে আপনাকে অন্য কিছুর জন্য প্রস্তুত করে। কিন্তু প্রস্তুতির সময়টা এত অন্ধকার হয় যে আমরা সেটিকে ক্ষতি বলে ভুল করি। ভাবুন তো, একটি বীজ যদি মাটির নিচে অন্ধকারের মধ্যে থাকতে না চাইতো, তাহলে কি কখনো গাছে পরিণত হতে পারতো? না, কারণ তার বৃদ্ধি শুরু হয় আলোতে নয়, অদৃশ্য অন্ধকারের মধ্যে। আর মানুষের জীবনে কিছু বৃদ্ধি ঠিক তেমন, বাড়ি থেকে কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে একটি নতুন জীবন তৈরি হচ্ছে। হয়তো আপনার ক্ষেত্রে সেটাই ঘটেছিল। হয়তো সে হারিয়ে যাওয়া মানুষটি, সে ভেঙে যাওয়ার স্বপ্নটি, সে বন্ধে হওয়া যায় দরজাটি আপনার বিরুদ্ধে ছিল না। হয়তো সেগুলো আপনাকে এমন একটি পথে ঠেলে দিচ্ছিল, যে পথে আপনি নিজে কখনো হাঁটতেন না। কারণ আমরা প্রায় পরিচিত জিনিস আঁকড়ে ধরে থাকি, এমনকি যখন সেগুলো আমাদের জন্য আর উপযুক্ত নয়। আর তখন জীবন নিজের সিদ্ধান্ত নেয়, নিজেই পরিবর্তন আনে, নিজেই আমাদের সামনে নতুন রাস্তা খুলে দেয়। যদি সেই সময় আমরা তা দেখতে পাই না, হয়তো এই কারণে আজও কিছু পুরনো সমাপ্তির কথা মনে পড়লে আপনার হৃদয়ে একটি নরম ব্যথা জেগে ওঠে। কারণ সে ব্যথা শুধু হারানোর নয়, সে ব্যথা পরিবর্তনের, সে ব্যথা বড় হয়ে ওঠার, সে ব্যথা সে মানুষটির যে ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু জানতো না তার জন্য একটি সম্পূর্ণ নতুন গল্প লেখা শুরু হয়েছে। আর এখানে গল্পটি আরও গভীর হয়ে ওঠে, কারণ কিছু সমাপ্তি শুধু নতুন পথ তৈরি করে না, তারা আমাদের এমন একজন মানুষে পরিণত করে যাকে আমরা আগে কখনো চিনতাম না। কিন্তু সেই রূপান্তরের আসল উদ্দেশ্য কী ছিল, কেন আপনাকে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো, আর কেন এখন এতদিন পরে সেই সমাপ্তির অর্থ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করছে। হয়তো তার উত্তর লুকিয়ে আছে আপনার সেই নীরব পরিবর্তনের মধ্যে, যা আপনি নিজেও পুরোপুরি লক্ষ্য করেননি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।